হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বিভাজ্যতা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের এক্সামের জন্য এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, প্রথমে আমরা বিভাজ্যতার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো একক সংখ্যা জোড় কিংবা ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। দেখো এই কথাটির মানে হচ্ছে, যদি একটা কোনো সংখ্যা নিলাম, ধরো সংখ্যা নিলাম আমি 2, 3, 5, 8, এর এককের অঙ্ক কোনটা আমাদের? এইটা হচ্ছে এককের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটি যদি আমাদের 2 হয় বা 2 দ্বারা ভাগ হয়, ঠিক আছে, বা 0 হয়, সেটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 8কে আমাদের 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের 4। তাহলে এই গোটা সংখ্যাটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল, মানে কোনো সংখ্যার ইউনিট ডিজিট মানে হচ্ছে শেষের সংখ্যাটাকে বলে ইউনিট ডিজিট বা একক সংখ্যা বা একক সংখ্যা, ঠিক আছে, বা একক জোড়। এটা যদি আমাদের 2 দ্বারা ভাগ হয় বা 0 হয়, মানে ধরো 200, তাহলে এর এককের ঘরের সংখ্যা হচ্ছে আমাদের 0। তাহলে এটাও আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে, এই গোটা সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেছে। এরপর দেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। ধরো একটা উদাহরণ আমাদের 306। তো 306 এর মধ্যে কি কি অঙ্ক আছে বা ডিজিট আছে? 3 যুক্ত 0 যুক্ত 6। তাহলে এইগুলো যদি যোগ করি তাহলে কত হবে আমাদের? 6 3 9। 9টা আমাদের 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের 3 দিয়ে ভাগ যাবে। এইভাবে দেখো আর একটা উদাহরণ দেখো, আমাদের কি আছে? 2 8 6 2। যদি আমি যোগ করি 2 যুক্ত 8 যুক্ত 6 যুক্ত 2, যোগ করলে কত হচ্ছে আমাদের? দেখো এগুলো যোগ করলে 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 2 18। তাহলে 18টা আমাদের 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? দেখো আমাদের শেষ অঙ্ক দুটি 0 অথবা শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো এটা আমরা উদাহরণ দিয়ে বুঝবো। দেখো প্রথম উদাহরণ দিয়ে আছে আমাদের 500। তাহলে 500-র শেষ দুটো ডিজিট কি কি আমাদের? 0 আর 0। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে নিয়ম অনুসারে? যদি শেষ দুটো সংখ্যা আমাদের 0 হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা আমাদের 4 দ্বারা বিভাজ্য। এবার দেখো আর একটা সংখ্যা আমাদের নিয়ে আছে 9328। এর শেষ দুটো ডিজিট হচ্ছে আমাদের 28, মানে 28। 28কে আমাদের 4 দ্বারা বিভাগ করা যায়, তাহলে এই যে পুরো সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। মানে 4 দ্বারা বিভাজ্য নাকি কোনো সংখ্যা দেখার জন্য আমাদের শেষ দুটো অঙ্ক দেখব। শেষ দুটো অঙ্ক যদি আমাদের 0 হয় বা 4 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটা, তাহলে আমাদের পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেছে। এবার দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। শেষ অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো উদাহরণ আমাদের 50। তাহলে 50 সংখ্যাটি দেখো আমাদের শেষ অঙ্ক কি আছে? 0 আছে। তাই 0 থাকলে বা 5 থাকলে সংখ্যাটি আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটি আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। একে 5 দিয়ে ভাগ করলে হবে আমাদের 10। ঠিক একইভাবে এই দেখো 55 শেষ অঙ্ক 5, তার মানে এই অঙ্কটি আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে আমাদের 100। তাহলে 100-র শেষ অঙ্ক হচ্ছে 0, তাহলে এটাও আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেছে। এরপর দেখো আমাদের 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার যথাক্রমে 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, মানে কোনো সংখ্যা যদি 2 ও 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো একটা উদাহরণ দেওয়া আছে আমাদের 306। ঠিক আছে, তাহলে 306 সংখ্যাটিকে দেখো আমাদের যদি 2 দিয়েও ভাগ করা যাবে, আবার 3 দিয়েও ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করা যাবে কেন বলছি আমি? কারণ শেষ অঙ্ক 6 আছে। শেষ অঙ্ক যদি আমাদের জোড় সংখ্যা হয় বা 0 হয় তাহলে সেটা আমাদের 2 দিয়ে ভাগ করা যায়, আগেই শিখলাম। তাহলে 306টা 2 দিয়ে ভাগ করা যাবে। আবার দেখো আমাদের এই 306 সংখ্যাটি আমাদের 3 দিয়েও ভাগ করা যাবে। সেটা কেন বলছি? দেখো 6 আর 3 যদি যোগ করি, 6 আর 3 যোগ করলে হয় আমাদের 9। ঠিক আছে, তাহলে 9টা আমাদের 3 দিয়ে ভাগ করা যায় বলে এই পুরো সংখ্যাটা আমাদের 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখতে পাচ্ছি 306 সংখ্যাটি আমাদের 2 ও 3 দুটো দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই অঙ্কটি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে আমাদের 2 8 6 2 সংখ্যাটি আমাদের 6 দ্বারা ভাগ করা যাবে। আশা করি বোঝা গেছে। এবার দেখো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। শেষ 3টি অঙ্ক বা শেষ 3টি ডিজিট দ্বারা গঠিত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলে
মানে কোনো সংখ্যার যদি শেষ 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় বা 3টে সংখ্যা যদি 0 হয় তাহলে সেটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণ দেখো আমাদের নিয়ে আছে 15,000। 15,000 দেখো শেষ 3টে ডিজিট হচ্ছে 000। তাহলে 3টে ডিজিট যদি 00 হয় তাহলে সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই পুরো সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য। এইখানে দেখো আরেকটা সংখ্যা নিয়ে আছে আমাদের 93856, মানে 93,856। দেখো শেষ 3টে সংখ্যা কি আছে আমাদের 856। 856কে আমাদের 8 দিয়ে ভাগ করা যাবে। 8 দিয়ে ভাগ করা যাচ্ছে বলে আমাদের এই পুরো সংখ্যাটি হয়ে যাবে আমাদের 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আশা করি বোঝা গেল 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, চেক করার নিয়ম। এবার দেখো আমাদের 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। এটা ঠিক অনেকটা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসারে, ঠিক আছে, হচ্ছে মানে নিয়মের মতনই হচ্ছে। মানে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, সংখ্যাগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। এখানেও তাই, সংখ্যাগুলি যোগ করে যদি আমাদের 3 দিয়ে ভাগ যায় তাহলে আমাদের সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। মানে সংখ্যাগুলো যোগ করে যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে 1 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 9। 9টা 9 দিয়ে ভাগ যায় তাহলে মানে কি 18টা আমাদের 9 দিয়ে ভাগ যাবে। দেখো একইভাবে আমাদের 99 সংখ্যাটি 9 আর 9 আছে, তাহলে 9 যুক্ত 9 যোগ করলে হয় আমাদের 18। তাহলে 18টা আমাদের 9 দিয়ে ভাগ যায় বলে এই 99 সংখ্যাটি আমাদের 9 দ্বারা ভাগ যাবে। আশা করি বোঝা গেছে। এবার দেখো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার এককের অঙ্ক 0 হয় তবে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। মানে এখানে শুধু আমাদের এককের অঙ্ক যদি 0ই হয় তাহলে সেটা আমাদের 10 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো উদাহরণ নেওয়া হচ্ছে 100। তাহলে 100-র এককের সংখ্যা হচ্ছে আমাদের 0। তাহলে 100-র একক অঙ্ক 0 বলে এটা আমাদের 10 দ্বারা বিভাজ্য হবে। এই একইভাবে দেখো একটা উদাহরণ নিয়ে আছে আমাদের 5000। 5000 এককের অঙ্ক হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের 5000টাও আমাদের 10 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেল। এবারে দেখো আমাদের 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। কোনো সংখ্যার জোড় স্থানের অঙ্কগুলির যোগফল ও বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল এর পার্থক্য যদি 0 অথবা 11 হয়, 0 অথবা 11 হয় বা 11-র গুণিতক হয় তাহলে উক্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল। দেখো এখানে উদাহরণ দিয়ে আমাদের কি বোঝাচ্ছি দেখো। দেখো উদাহরণ দেওয়ার জন্য আমরা একটা সংখ্যা নিয়েছি 1 5 1 2 3 9। দেখো 1 5 1 2 3 9। দেখো এই সংখ্যাটির জোড় স্থানের অঙ্কগুলি কী কী আছে আমাদের। জোড় স্থান মানে হচ্ছে 2 নম্বর ঘরে যেগুলো 2 4 6 নম্বর ঘরে যেই সংখ্যাগুলি আছে আমাদের। 2 নম্বর ঘরে আছে আমাদের 3, তারপর আছে আমাদের দেখো 2 নম্বর ঘরে আছে আমাদের 3, তারপর 4 নম্বর ঘরে আছে আমাদের দেখো 1, আর 6 নম্বর ঘরে আছে আমাদের দেখো 1। তাই এগুলোই যোগ করি 1 যুক্ত 1 যুক্ত 3। তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের 3 আর 1 4 1 5। ঠিক। এরপর আমরা বিজোড় স্থানের অঙ্কগুলি যোগ করব। সেখানে কি কি আছে আমাদের দেখো। সেখানে আছে আমাদের দেখো 9 2 আর 5। তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের 5 যুক্ত 2 যুক্ত 9। যোগ করলে কত হবে আমাদের 5 আর 2 7, 7 আর 9 যোগ করলে হচ্ছে আমাদের 16। ঠিক। এবার এদের যদি পার্থক্য করি, ঠিক আছে, এই যে জোড় সংখ্যার ঘরের স্থানগুলি আর হচ্ছে আমাদের বিজোড় সংখ্যার স্থান ঘরগুলি যদি আমি পার্থক্য করি তাহলে কত হবে আমাদের দেখো 16 আর 5-এর পার্থক্য কত হবে আমাদের 11। তাহলে এদের পার্থক্য যেহেতু 11 আসছে তাহলে আমাদের এই সংখ্যাটি আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এইভাবে আমাদের চোখ করতে হবে 11 দ্বারা বিভাজনীয় কোনো সংখ্যা। মানে ওই সংখ্যাটির জোড় স্থানে যে সংখ্যাগুলি আছে এবং বিজোড় স্থানে যে সংখ্যাগুলি আছে সেগুলো যোগ করব। যোগ করার পর ওদের বিয়োগফল করব। বিয়োগফল যদি 0 অথবা 11 হয় তাহলে সংখ্যাটি আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 12 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। বলছে যেসব সংখ্যা 3 ও 4 দ্বারা বিভাজ্য হবে তা 12 দ্বারা বিভাজ্য হবে। মানে যে কোনো সংখ্যা যদি আমাদের 3 ও 4 দ্বারা যদি বিভাজ্য হয় সেটা আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো উদাহরণ 24টা দেখো 3 দিয়ে ভাগ করা যাবে আবার 4 দিয়েও ভাগ করা যাবে, সেই জন্য 24টা আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল। একই রকমভাবে 36টা 3 দিয়েও ভাগ যাবে আমাদের 4 দিয়েও ভাগ যাবে, 36টা হয়ে যাবে আমাদের 12 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। এবার দেখো 15 দ্বারা বিভাজ্য কাদের বলছে আমাদের। বলছে যদি কোনো সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য হয়, মানে 3 আর 5 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি আমাদের 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এরকম উদাহরণ দেখো কী হবে আমাদের। ধরো এখানে উদাহরণ ধরো 30
ঠিক আছে, 30 যদি নেওয়া হয়, ঠিক আছে, 30 সংখ্যাটি দেখো আমাদের 3 দ্বারাও বিভাজ্য হবে, আবার 5 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি আমাদের 30টা আমাদের সেজন্য 15 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে 45কে 3 দিয়েও ভাগ করা যাবে, আবার 5 দিয়েও ভাগ করা যাবে। ঠিক, তাহলে এই সংখ্যাটি আমাদের 45ও একইভাবে আমাদের 15 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 18 দ্বারা বিভাজ্যতা নিয়ম। যদি কোনো সংখ্যা 2 ও 9 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? মানে কোনো সংখ্যা যদি 2 ও 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা আমাদের 18 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু যদি কোনো সংখ্যা 3 ও 6 দ্বারা বিভাজ্য হয় সেটা 18 দ্বারা বিভাজ্য হবে, সেটা কোনো মানে নেই। মানে হতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, মানে 3 ও 6 দ্বারা যদি বিভাজ্য হয় সেটা আমাদের 18 দ্বারা বিভাজ্য হবে, এটা কোনো মানে নেই। তো সেটা হতেও পারে আবার নাও পারে। কিন্তু যদি সংখ্যাটি আমাদের 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, 2 ও 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি আমাদের 18 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝে গেছে। এবার দেখো 125 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি হবে। বলছি যদি শেষ 3টি অংশ দ্বারা গঠিত সংখ্যা 125 দ্বারা বিভাজ্য হয়, মানে কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক বা শেষ 3টি ডিজিট যদি 125 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা আমাদের 125 দ্বারা বিভাজ্য হবে। বা শেষ 3টে অঙ্ক যদি আমাদের 3টে শূন্য হয়, ঠিক আছে, তাহলে সেটা আমাদের 125 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে আমাদের 25,000, 25,000-এর শেষের 3টে সংখ্যা হচ্ছে আমাদের 000। ঠিক, সেই জন্য এটা আমাদের শেষ 3টে অঙ্ক 00 বলে আমাদের 125 দ্বারা এটা বিভাজ্য হবে। আশা করি বুঝে গেছে। এবার দেখো 99 দ্বারা বিভাজ্যতার সূত্র কি। বলছে যদি কোনো সংখ্যা 11 ও 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি আমাদের 99 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? মানে 11 আর 9 দ্বারা যদি কোনো সংখ্যা ভাগ করা যায় সেটা আমাদের 99 দ্বারা ভাগ করা যাবে। এবার দেখো দুটি অতিরিক্ত নিয়ম, এই নিয়মগুলি একটু ভালো করে মনে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় আরও অঙ্কগুলো করতে সহজ হবে এবং খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। দেখো প্রথম নিয়মটা কি আছে আমাদের, যদি কোনো 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি 3, 7, 11, 13, 37 ও 39 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম, যদি কোনো 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক দিয়ে গঠিত হয়, মানে দেখো এখানে দেখো উদাহরণ দেওয়া আছে আমাদের 1 1 1 1 মানে 6টা 1, ঠিক আছে, বা 6টা 2, 6টা 9, 6টা 8 এরকম সংখ্যা যদি হয় আমাদের, মানে সব কটাই যদি একই সংখ্যা হয়, মানে 6টাকে 6টা সংখ্যাই আমাদের বা 6টাকে 6টা ডিজিট আমাদের একটাই অঙ্ক বা একটাই সংখ্যা দিয়ে গঠিত হয়, তাহলে সেই সংখ্যাগুলো আমাদের 3, 7, 11, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। এটা একটু মনে রাখবে। তারপর দেখো আমাদের যদি কোনো 2 অঙ্কের সংখ্যা 3 বার লিখে 6 অঙ্কের সংখ্যা গঠন করলে, ঠিক আছে, সংখ্যাটি আমাদের 3, 7, 13 ও 39 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না। এটা মনে রাখবে, 11 দ্বারা বিভাজ্য হবে না। কত দিয়ে বিভাজ্য আমাদের 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না। 11 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। কিন্তু এই টাইপের সংখ্যাগুলো কী কী আমরা একটু বুঝে নিই। দেখো বলছে দুটো সংখ্যাকে আমরা বারবার লিখে 6 অঙ্কের সংখ্যা যদি তৈরি করি, যেমন দেখো 17, এটা দুটো অঙ্ক 1 আর 7, এই 1 আর 7কে আমরা 3 বার লিখেছি, 1 আর 7, 1 আর 7, 1 আর 7 দিয়ে আমাদের একটা 6 অঙ্কের সংখ্যা বানিয়েছি। এই টাইপের সংখ্যাগুলো, যেমন দেখো 26কে আমরা 3 বার লিখেছি, 26, 26, 26 দিয়ে একটা 6 অঙ্কের সংখ্যা বানিয়েছি। আবার দেখো 32, 32, 32, মানে এই সংখ্যাটা দেখো আমি দুবার করে লেখা হয়েছে, মানে 3 বার লেখা হয়েছে, দুটো ডিজিটকে আমরা 3 বার ধরে লিখেছি। তাহলে এইভাবে যদি গঠন করা হয় তাহলে আমাদের সেটাগুলো 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু আগে আমাদের কি ছিল, 3, 7, 11, 13, 37, 39 সব কটা দিয়ে বিভাজ্য হতো যদি 6টাকে 6টা সংখ্যায় আমাদের একই হতো। আশা করি বুঝে গেছে। এরপর আমরা এই চ্যাপ্টারটি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যেই কোশ্চেনগুলো তোমাদের আগামী পরীক্ষায় আসতে পারে এবং পূর্বেও এই কোশ্চেনগুলো অনেকবার এসছে, সেই রকম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যদি 8 যে স্টার চিহ্ন দিয়ে আছে 907 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই স্টার চিহ্ন স্থানে কি বসবে। তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি আমাদের, 11 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যার স্থানে অঙ্কগুলো এবং বিজোড় সংখ্যার স্থানে অঙ্কগুলো
যোগ করে বিয়োগ করতে হবে আমাদের। তাহলে এইখানে আমাদের সংখ্যাটা কি আছে 8 দিয়ে স্টার 907। তাহলে এইখানে জোড় সংখ্যা স্থানে কী কী আছে আমাদের 0 আর স্টার আছে, আর বিজোড় সংখ্যা স্থানে কী কী আছে আমাদের 7 9 আর 8। তাহলে আমরা 8 যুক্ত 9 যুক্ত 7 করব। 8 9 আর 7 যদি যোগ করা হয় তাহলে কত হবে আমাদের 24 আসবে। ঠিক আছে, আর এখানে আমাদের জোড় সংখ্যা স্থানের সংখ্যাগুলো যোগ করলে কত হবে আমাদের স্টার মানে 0 যুক্ত স্টার। তাহলে এইখানে আমাদের শুধুমাত্র 0 সঙ্গে কোনো কিছু যোগ করা মানে কী হবে, শুধুমাত্র সেই সংখ্যাটাই পড়ে থাকবে, মানে স্টারটাই পড়ে থাকবে। তাহলে দেখো 24 আর স্টার, তাহলে এই দুটো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এমন কিছু সংখ্যা আমাদের নিয়ে আসতে হবে যেটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হয় বা শূন্য হয়। তাহলে এইখানে আমাদের শূন্য করতে গেলে 24 নিয়ে আসতে হবে। 24 সংখ্যাটি আমাদের 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমাদের শূন্য করা যাবে না। আমাদের 2 অঙ্কের সংখ্যা নয়, এখানে আমাদের শুধুমাত্র 1 অঙ্কের একটা সংখ্যা বসবে, মানে এই একটা ডিজিট বসবে। তাহলে একটা ডিজিট আমাদের বিয়োগ করলে আমাদের শূন্য আসবে না, তাই শূন্য বাদ। তাহলে এমন একটা সংখ্যা বাঁচতে হবে যেটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়। দেখো যদি আমি এখানে 2 লিখি, মানে 24 মাইনাস 2 যদি লিখি, তাহলে সংখ্যাটি কত হচ্ছে আমাদের, সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 22। তাহলে 22টা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে স্টার চিহ্ন স্থান আমাদের কি লিখতে পারি, আমরা 2 লিখতে পারি। তাহলে আমাদের নির্ণয় উত্তরটা হয়ে যাবে 2। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো পরবর্তী অঙ্ক করব। পরের কোশ্চেনে কি আছে দেখো আমাদের, যদি 2 6 8 স্টার 3 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, এটাও দিয়েছে আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার চিহ্ন স্থানে কি বসবে, সেম একই টাইপের অঙ্ক দিয়েছে আমাদের। তাহলে এই সংখ্যাটি প্রথমে লিখবো আমরা দেখো সংখ্যাটি কি আছে আমাদের 2 6 8 স্টার 3। ঠিক আছে, এখানে দেখো আমাদের এককের ঘরে মানে বিজোড় স্থানে কে কে আছে, 3 আছে 8 আছে 2 আছে। তাহলে এগুলো যোগ করব, 2 যুক্ত 8 যুক্ত 3, তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে আমাদের 13। এবার আমাদের জোড় সংখ্যা স্থানে কে কে আছে, স্টার যুক্ত 6, যোগ করলে হচ্ছে আমাদের 6 হবে। 6 যুক্ত কিছু বসবে একটা, স্টারের জায়গায় কিছু বসবে একটা। ঠিক, এবার দেখো আমাদের 13 মানে এই বিয়োগ করতে হবে, 13 থেকে আমাদের 6 যুক্ত স্টার বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে কত হবে আমাদের, এইটা যোগ করার পর বিয়োগ করতে হবে আমাদের। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 13 মাইনাস, প্রথমে দেখো 6টা বিয়োগ করলাম আর মাইনাস স্টারটা এদিকে রাখলাম। ঠিক, 13 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে আমাদের 7। 7 থেকে এমন কিছু বিয়োগ করতে হবে যাতে আমাদের 0 হয় বা 11 হয়, কিন্তু 7 থেকে আমাদের বিয়োগ করে 11 নিয়ে আসা সম্ভব নয়, বা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা নিয়ে আসা সম্ভব নয়। তার মানে এটাকে আমাদের 0-তে পরিণত করতে হবে। তাহলে 7-এর সঙ্গে কত বিয়োগ করলে আমাদের 0 হবে, 7, নিশ্চয়ই 7। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, স্টারের জায়গায় আমরা লিখতে পারি 7। ঠিক, তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা 7। 7 মাইনাস 7 তবেই আমাদের 0 আসবে। তাহলে স্টারটা হয়ে যাবে আমাদের 7, নির্ণয় উত্তর হয়ে যাবে আমাদের 7। আশা করি বোঝা গেল। দেখো পরবর্তী সংখ্যাটি কি আছে আমাদের, দেখো যদি 8 স্টার 5 6 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়, এখানে দিয়েছে আবার 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার চিহ্নতে কত বসবে বা কি বসবে। ঠিক আছে, তাহলে 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি সেটা জানার আগে আমি দেখো সংখ্যাটা লিখে নিচ্ছি। 8, ঠিক, তাহলে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি ছিল আমাদের, সংখ্যাগুলো যোগ করার পর সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে স্টারটা বাদে বাকি সংখ্যাগুলো যোগ করছি, 8 যুক্ত 5 যুক্ত 6 যুক্ত 4, যোগ করলে দেখো 6 আর 4 যোগ করলে 10, 10 আর 5 15, 15 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 23। 23 প্লাস স্টার লিখতে পারি আমরা। এবার দেখো 23 এর সঙ্গে কত যোগ করলে এমন একটা সংখ্যা আসবে যেটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 23-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের 27। কত আমাদের 27, তাহলে এখানে আমাদের 27-এ পরিণত করতে হবে। তাহলে 23-এর সঙ্গে কত যোগ করলে 27 হয়,
23 সঙ্গে আমাদের যোগ করলে 27 হচ্ছে আমাদের। দেখো 27 থেকে 23 সিম্পল বিয়োগ করতে পারো বা মুখে মুখেও তুমি করতে পারো। 23 থেকে 27 বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 4। কত হয়ে যাচ্ছে? 4। তা সংখ্যাটি হয়ে যাবে আমাদের 4, স্টার চিহ্ন স্থানে বসে যাবে আমাদের 4। বোঝা গেল সংখ্যাটি? যদি 4 বসাই তাহলে 23 আর 4 যোগ হয়ে যাবে 27। 27টা আমাদের 9 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটি আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এবার দেখো এখানে আবার সেম টাইপের একটা অঙ্ক দিয়েছে। কি অঙ্ক দিয়েছে দেখো, বলছে যদি 774 স্টার 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টার চিহ্ন স্থানে কি বসবে? এই অঙ্কটি দেখো কি হবে আমাদের। একইভাবে আমরা লিখব সংখ্যাটি 774 স্টার 3। ঠিক আছে, তাহলে এইগুলো স্টারটা বাদে বাকি সংখ্যাগুলো যোগ করব। 7 যুক্ত 7 যুক্ত 4 যুক্ত 3। তাহলে এখানে 7 আর 3 যোগ করলে 10, 10 আর 4 14, 14 আর 7 যোগ করলে হচ্ছে আমাদের 21। কত হচ্ছে? 21। ঠিক, এবার 21-এর সাথে বা 21-এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে আমাদের? 21 যুক্ত স্টার যোগ করে 21-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের 27। একইভাবে হচ্ছে 27। তাহলে একইভাবে কী করবো, 27 থেকে আমরা 21 বিয়োগ করব। বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 6। ঠিক, তাহলে স্টার চিহ্ন তো স্থানে আমরা কী বলতে পারি, আমরা 6 বসবে। তাহলে 21-এর সঙ্গে যদি 6 যোগ করি তবে আমাদের 27 আসবে। আর 27টা আমাদের 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে স্টারের মান কত হয়ে যাবে আমাদের? 6। আশা করি বোঝা গেছে। এর পরের অঙ্কটা দেখব আমরা কি আছে। দেখো পরের অঙ্কটি কি আছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা, ঠিক আছে, ও পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে লিখি। মানে এখানে বলছে 2 অঙ্কের একটা সংখ্যা আছে, সেইগুলোর আমরা যদি স্থান পরিবর্তন করি, মানে যদি উল্টে দিই, ঠিক আছে, তাহলে যে সংখ্যাটি পাবো আর যে সংখ্যাটা আগে ছিল, মানে পূর্ণ সংখ্যা মানে যে সংখ্যাটা আগে ছিল, মানে মেন সংখ্যাটা, সেটা যোগ করলে সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। দেখো এইটা ধরার জন্য আমি ধরো একটা সংখ্যা আমি এক্স ধরলাম, মানে একক আর দশক। তাহলে এককের ঘরে হচ্ছে এক্স আর দশকের ঘরে ওয়াই। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে আমাদের? সংখ্যাটি হয়ে যাবে দেখো আমাদের 10 গুণিত 10 প্লাস এক্স, এটা সংখ্যাটি আমাদের। এবার যদি উল্টে দিই, উল্টে দিলে সংখ্যাটি কত হবে আমাদের? এক্স গুণিত 10 প্লাস ওয়াই হয়ে যাবে। এবার যদি এই দুটো যোগ করি, এই দুটো যোগ করি, যোগ করে কত হচ্ছে আমাদের? 10x 10x প্লাস ওয়াই যুক্ত 10y প্লাস এক্স। যদি যোগ করা কত হচ্ছে আমাদের? দেখো 10x প্লাস এক্স আবার ওয়াই প্লাস 10y যোগ হয়ে কত হচ্ছে আমাদের? 11x প্লাস 11y। 11টা কমন গেলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই। তার মানে কি এখানে দেখতে পাচ্ছি সংখ্যাটা আসছে 11-র গুণিতক, মানে যেই সংখ্যাটি আসবে সেটা হচ্ছে আমাদের 11-র গুণিতক। ঠিক আছে, তাহলে আমাদের সর্বদা কী হবে? 11 দ্বারা ভাগ হবে। মানে 11 গুণিতক মানে কি, যেই সংখ্যাটা বেরোবে আমাদের, যাই বেরুক, যেই সংখ্যাটা বেরোক সেটা আমাদের সবসময় আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নির্ণয় উত্তরটা হয়ে যাবে আমাদের 11। এবার দেখো যদি আমি এক্স ওয়াই দিয়ে বোঝালাম, যদি আমাদের ওটা অন্য সংখ্যা দিয়ে বোঝায়, মানে যদি ধরি একক আর দশক লিখে যদি আমি ধরি অঙ্ক সংখ্যাটা 2 আর 1, ঠিক আছে, 2 আর 1 ছিল মেন সংখ্যা। এবার যদি উল্টে দিই, উল্টে দিলে কত আমাদের? 1 আর 2। ঠিক, তাহলে 2 আর 1 আর 1 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে? এখানে 3, এখানে 3, 33। তাহলে 33 দ্বারা কত দ্বারা বিভাজ্য হচ্ছে? 11 দ্বারা। তাহলে আমাদের যে এই উত্তরটা হবে সেটা হচ্ছে আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেছে। এবার দেখো এই অঙ্কটি কি দেওয়া আছে আমাদের। দেখো এখানে একটা অঙ্ক আছে আমাদের, বলছে 4-এর মাথায় বা 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63 আর 4 টু দি পাওয়ার 64 এগুলো যোগ করে, মানে যদি যোগ করা হয় তাহলে সেটা কত দ্বারা বিভাজ্য হবে। ঠিক, তাহলে এইটা কীভাবে করবো দেখো আমাদের। তাহলে প্রথমে অঙ্কটা লিখছি 4 টু দি পাওয়ার 61, দেখো এইখানে আমাদের দেখো সবার মাথায়, এর মাথায় সবচেয়ে কম পাওয়ার 61, তার মানে কি সবার মাথায় মিনিমাম 61 করে আছে।
তাহলে আমি কি 4^61 আমি কমন নিলাম। তাহলে এখানে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। এখানে কত পড়ে থাকবে আমাদের, 4-এর মাথায় 2 ছিল, একটা নিয়ে নিয়েছি, মানে 4-এর মাথায় 1 পড়ে থাকবে। তারপর কত পড়ে থাকবে আমাদের, 4-এর মাথায় কত পড়ে থাকবে আমাদের 2, আর এখানে 4-এর মাথায় আমাদের পড়ে থাকবে 3। তাহলে কত হচ্ছে 4^61, আর ব্র্যাকেটের মধ্যে 4-এর মাথায় 1 মানে 4, 4 মানে 1 যুক্ত 4 যুক্ত 4-এর মাথায় 2 মানে কত, 4×4 16, আর 4-এর মাথায় 3 মানে হয়ে যাবে আমাদের 64। তাহলে 4^61, আর এইটা যোগ করলে আমি এর ব্র্যাকেটে তুলে দেবো, তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর যোগ করলে কত হচ্ছে আমাদের, এটা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 85। ঠিক, তাহলে 85 কার গুণিতক আমাদের, 85 হচ্ছে আমাদের, যদি 85কে ভাঙা হয় 5 দিয়ে করলে 1, 6, 7, 8, 3 দিতে 35, 7, 17, তাহলে 85 মানে হচ্ছে আমাদের 5 × 17। ঠিক, তার মানে এই সংখ্যাটি আমাদের 5 ও 17 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, আবার 17 দ্বারা বিভাজ্য হবে। বা ডাইরেক্ট যদি তোমাদের অপশন থাকে যে 85 দ্বারা বিভাজ্য হবে সেটাও লিখতে পারো, কিন্তু আমাদের অপশন সাধারণত থাকে 5 ও 17। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে 5 ও 17 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেছে। দেখো এইখানে একটা অঙ্ক দিয়ে আছে, এই অঙ্কটি কি বলেছে দেখো আমাদের, বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে ওই সংখ্যাটি 12, 18, 21 এবং 30 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যদি দ্বিগুণ, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে এত দ্বারা বিভাজ্য হবে। যখন আমাদের এরকম অঙ্ক আসবে তাহলে এইগুলো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, মানে আমাদের কি করবো, আমরা লসাগু করবো। এটা লসাগু আর গসাগু চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু আমাদের বিভাজ্যতায় আমরা করাচ্ছি। যখন আমরা লসাগু গসাগু শিখবো বা পরবর্তী ক্লাসে আমরা লসাগু গসাগুই শিখবো, তখন আমরা আরও ভালোভাবে এগুলো বুঝবো। ঠিক আছে, দেখো এখানে আমাদের 12, 18, 21, 30 এর কী করতে হবে, লসাগু করতে হবে। 12, 18, 21 আর 30-এর যদি লসাগু করা হয় তাহলে কত হবে আমাদের, দেখো লসাগু, লসাগু করলে আমাদের এদের লসাগু আসবে 2 দিয়ে করলে 2, 6, 9, তারপর 21টা যাবে না, আর এটা 15। ঠিক, আবার 2 দিয়ে 2 দিয়ে নয়, এবার 3 দিয়ে করছি, 3 দিয়ে করলে এটা 2, এটা 3, 7, 5, আর যাবে না আমাদের। তাহলে গুণ করলে কত হচ্ছে, 2 × 3 × 2 × 3, 7 × 5, এগুলো যদি গুণ করা হয়, গুণ করলে হবে আমাদের 1260। ঠিক, 1260 কার দ্বিগুণ, মানে কার দ্বিগুণ 1260 সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি করবো আমরা, 1260কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 1260, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 6, তারপর 6 দুগুণে 12। ঠিক আছে, 6 3, 3 দুগুণে 6, 0, মানে কত হচ্ছে 630। তার মানে কি 630-এর দ্বিগুণ কত হবে, 1260, আর 1260ই হচ্ছে আমাদের এত দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে আমাদের 630। উত্তর হয়ে যাবে 630-এর দ্বিগুণ এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। আশা করি বোঝা গেছে। এবার দেখো এই অঙ্কটি কি বলেছে আমাদের, এই অঙ্কটি বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 43, 91 ও 183-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের এই যে সংখ্যাগুলো দিয়ে আছে, এই সংখ্যাগুলোর পরস্পরের বিয়োগ আমাদের বার করতে হবে। তার মানে দেখো আমাদের 81 - 43 করব। ঠিক আছে, 81 - 43 বিয়োগ করলে হচ্ছে আমাদের কত করব, 183 - 91, এটা করব। আর কি করব, 183 - 43, এই সংখ্যাগুলোর বিয়োগ করব আমরা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের দেখো, 91 থেকে যদি আমি 43 বিয়োগ করি তাহলে কত হবে আমাদের, 48 হবে। তারপর 183 থেকে 91 যদি বিয়োগ করি কত আমাদের, 92 হবে। আর 183 থেকে 43 যদি বিয়োগ করি কত আমাদের, 140 হবে। এবার এই যে সংখ্যাগুলো আমাদের বেরিয়েছে 48, 92, 140, এদের কী করবো, গসাগু করব। এদের গসাগু করলে কত হচ্ছে দেখো, 48, 92
আর 140। গসও করলে প্রথমে আমাদের 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 4, আবার 2 দিয়ে গেলে এটা আমাদের 4 6, আবার 2 দিয়ে গেলে 7 0। দেখো আবার এগুলো আমাদের 2 দিয়ে যাবে, তাহলে কত হবে 12 2 3 23 আর 35। ঠিক, আর যাবে না আমাদের, 3টে সংখ্যা যাবে, এমন সংখ্যা নেই আর। তাহলে আমাদের নির্ণয় গসক হয়ে যাবে 2 গুণিত 2, তাহলে মানে 4। তাহলে গসক হয়ে গেল আমাদের 4। তাহলে নির্ণয় উত্তর হয়ে যাবে আমাদের 4। আশা করি বুঝে গেছে। দেখ এই অঙ্কটা কি আছে, দেখো আমাদের 5 অঙ্কের কোন বৃহত্তর সংখ্যা 7 11 13 দ্বারা বিভাজ্য হবে। মানে 5 অঙ্কের কোন সংখ্যা 7 11 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করব, 7 11 13 আমরা কি করব, প্রথমে লসাগু বার করব। যেহেতু বৃহত্তম বলেছে, বৃহত্তম কথা থাকলে আমাদের লসাগু বার করতে হবে। 7 11 আর 13 লসাগু কত হবে। যেহেতু আমাদের কোনো কিছু যাবে না, তাহলে আমাদের এক খাইয়ে 7 11 আর 13 আসবে। ঠিক আছে, তাহলে এদের গুণফল 7 গুণিত 11 গুণিত 13, এদের গুণ করলে কত হচ্ছে আমাদের 7 11 আর 13 যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে আমাদের 1 0 0 1। এটা হয়ে আমাদের। এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। ঠিক আছে, তাহলে 5টা 9 9 9 9 3 4টে 5টা। ঠিক আছে, এবার একে ভাগ করতে হবে আমাদের 1 0 0 1 দিয়ে। ঠিক আছে, যদি 1 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে 9 খাবে, 9 খেলে কত হচ্ছে আমাদের 9 0 0 9 হলো। তাহলে ভাগ কালে কত হচ্ছে আমাদের 0 9 9 হলো। আর এই 9টা আমাদের নেমে যাবে। আবার কত খাবে আমাদের 9 খাবে, 9 খেলে কত হচ্ছে আমাদের আবার 9 0 0 9। তাহলে আমাদের মিলে আছে 0 0 9 900 আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা 900 হচ্ছে ভাগশেষ। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে আমাদের কত, এই যে এর গুণ, তার মানে কি 101 গুণিত 99, তার কত আমাদের 99099। ঠিক, দেখো এই কোশ্চেনে কি আছে, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে আমাদের দেখো যদি 17 দ্বারা ভাগ করা এরকম কোশ্চেন থাকে, তাহলে আমাদের যেই ভাগশেষটা থাকবে সেই ভাগশেষকে আমাদের যেই সংখ্যাটাতে ভাগ করতে বলেছে সেটা দিয়ে আবার ভাগ করব। মানে 19কে ভাগ করব আমরা 17 দিয়ে, 17 ভাগ করলে কত হবে 17 1 17। ঠিক, তাহলে আমাদের ভাগশেষ কত থাকছে 2। তাহলে আমাদের নির্ণয় উত্তরটা হয়ে যাবে আমাদের এই 2। ঠিক, মানে 2 ভাগশেষ থাকবে। বোঝা গেল ব্যাপারটা। দেখো এখানে একটা অঙ্ক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে। ঠিক, তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের কী করতে হবে, প্রদত্ত সংখ্যাগুলি কী করতে হবে, ক্ষুদ্রতম বলেছে বলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা আছে বলে আমাদের কী করতে হবে, এই সংখ্যাগুলো আমাদের কী করব, লসাগু করব। ঠিক আছে, লসাগু করার পর যেটা বেরোবে আমাদের তার সঙ্গে আমাদের এই যে অবশিষ্ট যেটা বলে যে এই অবশিষ্ট আছে সেটা আমরা যোগ করে দেবো। সিম্পল ব্যাপার। তাহলে আমরা কী করবো, এখানে 12 18 আর 30 এই সংখ্যাগুলো লসাগু করব। যদি লসাগু করা হয় কত হচ্ছে আমাদের 2 দিয়ে করলে 6 9 15, আবার কত হবে 3 দিয়ে করলে হচ্ছে আমাদের 3 দুগুণে 6 3 3 9 3 5 15। তাহলে নির্ণয় লসাগু কত হবে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে লসাগু হয়ে যাচ্ছে আমাদের 180। এর গুণ করলে হচ্ছে আমাদের 180। এবারে 180 যেটা বেরোলো, যা লসাগু বেরোবে তার সঙ্গে আমাদের যেটা অবশিষ্ট থাকবে বা যেটা বাদ থাকবে সেটা আমরা যোগ করবো। তাহলে 180 যুক্ত 9, তাহলে আমাদের সংখ্যাটা হলো 189। তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাবে 189। আশা করি বুঝে গেছে। দেখো এই টাইপের কোশ্চেনগুলো যদি থাকে আমাদের 13 কোন ক্ষুদ্রতম গুণিতককে 4 5 6 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে কি করবো, এখানে যেহেতু ক্ষুদ্রতম বলেছে আবার কি করবো আমরা এই যে সংখ্যাগুলো যতগুলো সংখ্যা দিয়েছে আমাদের 4 5 6 7 8
এদের কী করবো আমরা লসাগু করব, আবার এদের লসাগু করব। লসাগু করার পর আমাদের সেটাকে 13 গুণিতকে নিয়ে আসার পর 2টা যোগ করব। যেহেতু আগের অঙ্কটা কি ছিল, আমাদের কোনো কিছু গুণিতক বলে দেয়নি, সেই জন্য যেটা আমাদের ভাগশেষ ছিল সেটাও যোগ করে দিয়েছিলাম। কিন্তু এখানে বলেছে আমাদের 13 গুণিতক, তার মানে কি এটা লসাগু করার পর সেটাকে 13 গুণিতকে পরিণত করব, তারপর 2 যোগ করবো, আমরা যেটা ভাগশেষ বলেছে সেটা যোগ করব। লসাগু করলে কথা হচ্ছে 4, 5, 6, 7, 8-এর লসাগু যদি করা হয় কত হবে আমাদের 2 খাওয়ালে 2, 5, 3, 7, 7ই থেকে যাবে, আর এটা 8টা হয়ে যাবে আমাদের 4, আবার 2 দিয়ে যাবে আমাদের, 2 দিয়ে গেলে কত হচ্ছে আমাদের 1, 5টা 5ই থেকে যাবে, 3, 7 আর 2, তার নীল লসাগু কত হবে আমাদের 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 7 গুণিত 2। তাহলে এইগুলো যদি গুণ করা হয়, তা গুণ করলে কত হচ্ছে আমাদের 840। ঠিক আছে, এবার 840কে আমাদের কী করতে হবে 13 গুণিতকে পরিণত করতে হবে। তাহলে 840কে 13 গুণিতকে পরিণত করতে গেলে কত গুণ করতে হবে আমাদের, দেখো আমাদের প্রথমে এগুলো চেক করার জন্য আমাদের প্রথমে গুণ করতে হবে 840কে 1 দিয়ে। তাহলে 840কে যদি 1 দিয়ে গুণ করি, তারপর আমাদের ভাগশেষ কত 2, এরকম সংখ্যাটা আসবে। তারপর 840কে আবার কত দিয়ে গুণ করবো 2 দিয়ে, ভাগশেষ কত 2 যোগ করবো, যেটা বেরোবে সেটা। দেখো 840কে এবার কী করবো আমরা আবার গুণ করবো আমরা 3 দিয়ে যুক্ত 2। ঠিক, তাহলে 840কে যদি 1 দিয়ে গুণ করি কত হবে 840 যুক্ত 2, মানে কত হচ্ছে 842। 840টা 13 দ্বারা বিভাজ্য নয়, সেটা আমাদের হবে না। এবার 840কে 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 8, 8 দুগুণে 16, 1680। 1680টাও আমাদের 13 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে আমাদের 1682, তার মানে এটাও আমাদের হবে না। এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 24 1 25। এই যে 320, এই সংখ্যাটি আমাদের 13 দ্বারা বিভাজ্য। তাহলে এর সঙ্গে আমাদের 2 যোগ করবো, 2 যোগ করলে কত হবে আমাদের 2 5 2 0, 2 ঠিক, তাহলে উত্তরটা হয়ে যাবে 2522, 2522। বিষয় বোঝা গেল আশা করি। এর পরবর্তী অঙ্ক কী আছে দেখো, আমাদের পরবর্তী অঙ্ক আছে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে। ঠিক, এখানেও যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে এইগুলো কী করবো আমরা লসাগু তৈরি করব। তাহলে 21, 28, 36 আর 45-এর লসাগু কত হবে আমাদের 21, 28, 36, 45-এর লসাগু হচ্ছে আমাদের, প্রথমে দেখো কত দিয়ে যাবে আমাদের, দেখতে পাচ্ছি আমি এইখানে 3 দিয়ে যাবে, 3 7 কি 21, 28 কে 28 থাকবে, আর হচ্ছে আমাদের 36 করলে এটা 12, আর এটা 3 দিয়ে করলে 1, 15 আসছে, 3 5 15 আসে। এবার কত হয় আমাদের 7 দিয়ে করলে হচ্ছে 1, 4, 12, 15। এরপর হবে আমাদের 2 দিয়ে করলে 1, 2, 6, 15, আবার 2 দিয়ে করলে 1, 1, 3, 5। তাহলে 3 গুণিত 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, এদের গুণফল হয়ে যাবে আমাদের 1260। ঠিক, এবার 1260 বলেছে, ওই কোন ক্ষুদ্র সংখ্যাকে 5 বিয়োগ করলে, ঠিক আছে, বিয়োগফলটা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইখান থেকে আমাদের 5 বিয়োগ করেছে, তার মানে কি সংখ্যাটি অ্যাকচুয়ালি কত আমাদের, মানে 5 বিয়োগ করার পর এই সংখ্যাটি এসছে, 5 বিয়োগ করার পর এই সংখ্যাটি এসছে, মানে কি সংখ্যাটি অ্যাকচুয়ালি কত ছিল আমাদের, এর সঙ্গে আমাদের 5 যোগ হয়ে যাবে, 1260 যুক্ত 5, তাহলে কত হবে 1265। আশা করি বোঝা গেল। এর পরবর্তী কোশ্চেনটি কি আছে দেখো, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল
4, 6, 10, 12 দ্বারা বিভাজ্য হবে। এখানেও বলেছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি এখানেও আমাদের এই সংখ্যাগুলো কী করবো, আমরা লসাগু তৈরি করব। ঠিক আছে, 4, 6, 10, 15 লসাগু কত হবে দেখো আমাদের 4, 6, 10, 15 এদের লসাগু হবে আমাদের 60। কত হবে 60। এবার বলেছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই 60কে আমাদের 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাতে পূর্ণ করতে হবে, বা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখছি আমি। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের কত, একের গায়ে 5টা শূন্য, 3টে 4টে 5টা। ঠিক আছে, এই 5টা শূন্য আমাদের 6 অঙ্কের সংখ্যা হয়ে গেল আমাদের। দেখো এই কোশ্চেনে কী আছে, দেখো আমাদের 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। এখানেও বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে, তাহলে এদের কী করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 4, 6, 10, 15 লসাগু কত হচ্ছে আমাদের, লসাগু হচ্ছে আমাদের 60। ঠিক, এবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের গায়ে 5টা শূন্য, তাহলে এটা হচ্ছে আমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে আমাদের এবার মানে এই লসাগু দিয়ে ভাগ করতে হবে। লসাগু হচ্ছে আমাদের 60, 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের দেখো, প্রথমে 1 খাইয়ে 60ই হলো, 0, 4, 0 নেমে গেল। তারপর আমাদের কত হবে, 6 খাইয়ে 6, 6, 36, 6 খাইয়ে 360, 0, 4, 0, আবার 6 খাইয়ে 360 মানে 40। দেখো এইখানে আমাদের ভাগশেষ থাকছে কত, আমাদের ভাগশেষ থাকছে আমাদের 40। ঠিক, মানে 40-এর সঙ্গে আর কত যোগ করলে এটা আমাদের 60 দ্বারা বিভাজ্য হবে। দেখতে হচ্ছে 40-এর সঙ্গে যদি আমি 20 যোগ করি, তাহলে সেটা পরিণত হয়ে যাবে 60-এ। আর 60কে 60 হয়, মানে 60কে 1 দিয়ে ভাগ করলে আমাদের 60 হয়ে যাবে। বোঝা গেল? তার মানে এখানে দেখতে পাচ্ছি আর এখনও 20 লাগবে। তাহলে আমাদের কী দেখতে হবে, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্র সংখ্যার সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, তাহলে লিখব 20 যোগ করলে। অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 20 যোগ করলে। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং তোমার বন্ধুদেরও বলবে। আর প্রতিদিন এরকম ক্লাস তোমরা পাবে সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র সকাল 6টায়। প্রতিদিন একটি করে নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। মানে প্রত্যেক ভিডিওতে একটু করে নতুন চ্যাপ্টার থাকবে। এর পরবর্তী ভিডিও হবে আমাদের লসাগু গসাগু নিয়ে। এই চ্যাপ্টারে তোমরা লসাগু গসাগুর অনেকগুলো অঙ্ক শিখলে পরবর্তী চ্যাপ্টারে আমরা লসাগু গসাগুর আরও কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।